তো আজকের ভিডিওতে আজকের ক্লাসে আমরা কি শিখব? আগের দিন আমরা শিখেছিলাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কি কি, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম। ঠিক আছে, এবং তোমাদেরকে বলেছিলাম আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সে কী আছে। এবং তোমাদেরকে আমি আগের ভিডিওতে বারবার করে একটা কথা বলেছিলাম যে কনসেপ্ট ক্লিয়ার করাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার টেন্সের ক্ষেত্রে। যদি তোমরা শুধু রুলস মুখস্থ করে রাখো এবং নিয়মটা কাকে বলে বা যেটা বাক্যের গঠন প্রণালী শুধুমাত্র মুখস্থ করলে কিন্তু তোমরা টেন্স মানে অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি ট্রান্সলেশন করার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা কিন্তু তোমরা করতে পারবে না। কনসেপ্ট যতক্ষণ না তোমরা ক্লিয়ার করছো ততক্ষণ কিন্তু টেন্স ক্লিয়ার হবে না। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করা বলতে কি, অর্থাৎ একটা টেন্স কাকে বলে সেটা পড়ার পর যখন আমরা রিলেট করতে পারবো সেটাকে সেন্টেন্সের সাথে, অর্থাৎ যখন আমাদের মাথায় একটা সেন্টেন্স আসবে, স্টোরি লিখছি বা আমরা একটা প্যারাগ্রাফ লিখছি, সেক্ষেত্রে যখন আমাদের মাথায় একটা সেন্টেন্স আসবে, ঠিক আছে, যে একটা বাংলা সাপোজ ভাবলাম, এবার সেই বাংলাটার ইংরেজিটা কী হবে, কোন টেন্সের মধ্যে সেটা পড়ছে সেটা বুঝতে গেলে আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনসেপ্ট দেখি তাহলে কী হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা বিষয় দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে পারফেক্ট এই কথাটা মানে কি, যখন আমরা সাপোজ কোনো কাজ করছি তখন আমরা কি বলছি যে একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বলছি যা কাজটা কমপ্লিট হয়েছে, পারফেক্ট হয়েছে কাজটা। অর্থাৎ কখন পারফেক্ট হয় একটা কাজ যখন রানিং তখন আমরা সেটাকে কখনোই বলবো না এটা পারফেক্ট, তখনই সেটা পারফেক্ট হবে যখন কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তার মানে তাহলে কনসেপ্ট কী দাঁড়াচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, যখন আমরা তাহলে কী লিখতে পারি, প্রেজেন্ট আমরা যদি লিখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা কি বলতে পারি যে বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাই তো আমরা বলতে পারি বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, তাহলে আমরা তাকে প্রেজেন্ট টেন্স পারফেক্ট টেন্স বলে লিখবো না, তাকে এখনো বর্তমান বোঝালে এই কথাটা আমরা লিখবো। ঠিক আছে, এটা আমরা এই সংজ্ঞার মধ্যে লিখবো যে বাক্যের যে রূপ হয়, ঠিক আছে, বাক্যের যে রূপ হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কেন এই কথাটা লিখলাম আমরা, বাক্যের যে রূপ হয়, এই যে বাক্যের যে রূপ হয়, সরি এখানে ভার্বের যে রূপ হয় হবে, হ্যাঁ ভার্বের যে রূপ হয়, কেন ভার্বের যে রূপ হয় লিখলাম, বা ক্রিয়ার যে রূপ হয় বলতে পারি, ভার্বের যে রূপ হয় বা ক্রিয়ার যে রূপ হয়। অর্থাৎ টেন্সের ক্ষেত্রে মেনলি চেঞ্জেসটা কার হয়, টেন্স মানে কি বলেছিলাম ক্রিয়ার কাল অর্থাৎ ভার্বের সময়। তাহলে যখনই আমরা টেন্স চেঞ্জ করব আমাদের চেঞ্জেস কিন্তু হবে ভার্বের রূপ পরিবর্তন হবে। সেই জন্য প্রত্যেকটি সংজ্ঞার মধ্যে কিন্তু এই কথাটা খুব নোটিশ করতে হবে যে ভার্বের যে রূপ পরিবর্তন হয় বা ভার্বের যে রূপ হয় তাকে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কীরকম আমরা যদি এক্সাম্পল নিই, সাপোজ আমরা এক্সাম্পল যদি নিই যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, অর্থাৎ আমার খাওয়ার কাজটা কিন্তু এইমাত্র শেষ হয়েছে এরকমটা বোঝাচ্ছে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক বা দ্য জব বললাম, ডান দ্য জব মানে কি সে কাজটা করেছে অর্থাৎ তার কাজ করা শেষ। তারপরে আমি বলতে পারি যে মাই ফাদার হ্যাজ
কাম হোম, তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার বাবা বাড়ি এসেছে, ঠিক আছে, ইত্যাদি বলতে পারি। দেখো এখান থেকে তোমরা একটা সেন্স ক্লিয়ার করো যে আই হ্যাভ ইটেন রাইস মানে আমি এইমাত্র খেয়েছি, আমি খেয়েছি তার মানে কি, আমি খেয়েছি মানে আমার খাওয়ার কাজটা শেষ হয়েছে। হি হ্যাজ ডান দিস জব, সেই কাজটা করেছে তার মানে কি তার এই কাজটা করা শেষ হয়েছে। মাই ফাদার হ্যাজ কাম হোম, আমার বাবা বাড়ি এসছে, তার মানে কি বাবা বাড়ি চলে এসছে অর্থাৎ বাড়িতে আছে, ঠিক আছে। তো এই ধরনের সেন্স বোঝালে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই বাক্যগুলোকে কীভাবে গঠন করবো আমরা যদি বলি এস এস, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার, সাপোর্টিং স্টেটমেন্ট নয় কিন্তু, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার আমরা কীভাবে তৈরি করব, আমরা লিখবো প্রথমে সাবজেক্ট, তারপর আমরা কি দেব, তারপরে আমরা দেব হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3, এটা মনে রাখবে। পারফেক্ট টেন্স যখনই হবে তখনই কিন্তু ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে এই সেন্টেন্সের স্ট্রাকচার। এবার আমরা জানবো যে হ্যাভ এবং হ্যাজ কোথায় বসে, ঠিক আছে। তাহলে কি বলবো, সাবজেক্ট যদি আই থাকে, ঠিক আছে, সাবজেক্ট যদি আই থাকে তাহলে কি হবে, তাহলে হবে হ্যাভ, এবং তাকে হ্যাভ হবে। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে, সাবজেক্ট যদি আই থাকে তাহলে হ্যাভ হবে, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় হ্যাজ, এবং সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ হয়, ঠিক আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সাবজেক্ট যদি আই থাকে হ্যাভ হবে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় হ্যাজ হবে, এবং সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ হবে। অর্থাৎ আই থাকলে, আই তো সিঙ্গুলার নাম্বার, তবুও আই থাকলে কিন্তু হ্যাভ হবে, বাকি ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ এবং প্লুরাল হলে হ্যাভ। এবার আমরা কি করব, এবার আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, দেখো এখানে কনসেপ্টটা বোঝো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সেখানে পারফেক্ট কথাটা আছে এবং কন্টিনিউয়াস কথাটা আছে। আর আমি কি বলেছিলাম, কন্টিনিউয়াস মানে কিন্তু কোনো কাজ চলছে, চলমান, রানিং। ওকে, যখনই কন্টিনিউয়াস হবে সেটা কোনো চলমান কিছু বোঝাবে এবং ভার্ব সবসময়ের জন্য আইএনজি ফর্মে থাকবে, অর্থাৎ V4, তাই তো। তো প্রেজেন্ট পারফেক্ট এখানে কন্টিনিউয়াসও আছে আবার পারফেক্টও আছে, তোমার কীরকম ধরনের সেন্স এখানে বেয়ার করছে, যে বর্তমানে কোনো কাজ একটা কমপ্লিটও হয়ে যাচ্ছে, মানে কাজটা আগে থেকে শুরু হয়েছে এবং কাজটা এখনও চলছে, তাহলে চলার কাজটাও আছে এবং আগে থেকে শুরু হয়েছে মানে কাজটা অনেকটা হয়েও গেছে। সেখানে পারফেক্টের যেমন সেন্সটা আসে যে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে এইমাত্র, তার ফল এখনও বর্তমান হলে যেমন পারফেক্ট হয়, তেমন দেখো কাজ আগে থেকে শুরু হয়ে গেছে এবং কাজটা এখনও চলছে, এরকম যদি সেন্স হয় তাহলে সেটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সংজ্ঞাটা আমরা কী বলতে পারি, যে কোনো কাজ, আমরা বলতে পারি যে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এবং ভবিষ্যতে, আমরা বলতে পারি যে ভবিষ্যতে চলতে পারে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এবং ভবিষ্যতে চলতে পারে বোঝালে ক্রিয়ার যে রূপ হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স
বলে, তাই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ভালো করে দেখো, এখানেও বলেছি ক্রিয়ার যে রূপ হয়, ক্রিয়ার যে রূপ হয়, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ক্রিয়ার যে রূপ হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কীরকম কিছু এক্সাম্পল আমরা নিই, যেমন দেখো, ধরো বললাম যে আমি সকাল থেকে বই পড়ছি, তাহলে কাজটা আমার সকাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আই হ্যাভ বিন রিডিং বুক, I have been reading books since morning. I have been reading books since morning. বললাম ছেলেটা 1 ঘন্টা ধরে কাঁদছে, আগে থেকে 1 ঘন্টা আগে কান্না শুরু করেছে, এখনো সে কেঁদে চলেছে। তাহলে কি বলবো? The boy has been crying for an hour, আমি বলতে পারি for an hour, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা এই গ্রামে 10 বছর ধরে বাস করছি, 10 বছর আগে আমরা এই গ্রামে বাস করা শুরু করেছি, আমরা এই গ্রামে এখনো বাস করছি। তাহলে আগে থেকে শুরু হয়ে এখনো চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি বলতে পারি? উই হ্যাভ বিন লিভিং, we have been living in this village for 10 years, তাই তো? We have been living in this village for 10 years, আমরা এই গ্রামে 10 বছর ধরে বাস করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এই ধরনের বাক্য হলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? বোঝা গেল? আর এই সেন্টেন্সকে আমরা কি করে গঠন করব? এস অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার। কি হবে সেন্টেন্স স্ট্রাকচার? আমরা বুঝতেই পারছি যে হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা লিখতে পারি হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো কি লিখব? হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি আছে পারফেক্ট টেন্স হলে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এই যে পার্টগুলো আছে সিন্স, ফর, ওগুলো আমি বলছি কখন হয়। এটা মেন রুলস। আমি শুরুতে সাবজেক্টটা দিইনি, আমরা সাবজেক্ট দেব, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হবে ভি প্লাস আইএনজি, দেখেছো? এবার ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভি প্লাস আইএনজি, ওকে, ভি প্লাস আইএনজি। এই হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, আর হ্যাভ আর হ্যাজ কোথায় বসে সেটা আমি আগের সেন্টেন্সে আগের টেস্টে শেখালাম, যেখানে হ্যাজ হ্যাভ বসে সেখানেই সেভাবে হ্যাজ হ্যাভ বসবে। আর রুলসটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল এবং টোটাল কনসেপ্ট। এটা ভালো করে বুঝে তারপর কিন্তু তোমাদেরকে টেন্সটা মুখস্থ করতে হবে, তাহলে তোমরা প্রেজেন্ট টেন্সের ওপরে পুরো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস 4টে টেন্সের ওপরে আমি তো তোমাদেরকে ক্লাস করিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা ক্লাসে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে এবং তারপর ফিউচার টেন্স নিয়ে, ঠিক আছে।